উত্তরবঙ্গে বৃষ্টির দাপট চলছে, আজকাল চলবে এই বৃষ্টির দাপট। এবং তার সাথে সাথে জানিয়ে রাখি, আজ রবিবার দক্ষিণে হালকা মাঝারি বৃষ্টি হলেও মঙ্গলবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ আমাদের দক্ষিণবঙ্গেও বাড়তে চলেছে। বন্ধুরা, আজ 19শে জুলাই 2026 এবং রবিবার চলে এলাম আজকের আবহাওয়ার খবর নিয়ে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে, তবে বীরভূম এবং পুরুলিয়ার দিকটা পরিষ্কার। মেঘ মূলত রয়েছে ঝাড়গ্রাম, এদিকে খড়গপুর, এছাড়া বর্ধমান ও হুগলির আশেপাশে। কলকাতার আকাশেও মেঘ রয়েছে, তবে মেঘের পরিমাণ কম। অন্যদিকে যদি উত্তরবঙ্গে দেখি তাহলে মালদার আকাশে মেঘ রয়েছে শীতলকুচি, দিনহাটা এবং উত্তরবঙ্গ জুড়ে মেঘ লক্ষ্য করা যাচ্ছে। বাংলাদেশেরও উত্তরে রংপুর, বোদা, পঞ্চগড়, কলাই, বগুড়া, এছাড়া মধ্য বাংলাদেশ, ঢাকা, সিলেট সব জায়গাতেই মেঘ রয়েছে। ত্রিপুরাতেও মেঘ লক্ষ্য করা যাচ্ছে। আসামের ডিমাপুরের দিকে মেঘের যে ঘনত্ব সেটা অনেকটা বেশি। এই মুহূর্তে কোথায় বৃষ্টি হচ্ছে সেটাও দেখে নেব। দেখুন, এই মুহূর্তে খুব একটা যে ভারী বৃষ্টি কোথাও হচ্ছে সেরকম দেখা যাচ্ছে না, তবে হ্যাঁ, বিক্ষিপ্তভাবে বাংলাদেশে কিছুটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে ছোট ছোট জোন ধরে, যেমন যশোরের দিকে, ঢাকার আশেপাশে, ময়মনসিংহ এই সমস্ত জায়গাতে এবং কুমিল্লাতে এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে। সেক্ষেত্রে বলতে পারি আমাদের দক্ষিণবঙ্গে সেরকম কোথাও বৃষ্টি নেই, তবে হ্যাঁ, কলকাতার পাশে রাজপুর, সোনারপুর এই অঞ্চলে খানিকটা বৃষ্টি দেখতে পাচ্ছি। বাকি ওই ছোট ছোট জায়গা জুড়ে অল্প হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পরবর্তী সময়ে যেটা আলোচনা সেটা হচ্ছে, বললাম না মঙ্গলবার থেকে দক্ষিণের বৃষ্টিটা বাড়বে, সেটা কতটা বৃষ্টি আপনাদের দেখাবো। তার আগে বলে রাখি, উত্তরবঙ্গের বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে এখন একটু পরিষ্কার থাকলেও মানে মেঘাচ্ছন্ন পরিস্থিতি, কিন্তু বৃষ্টি এই মুহূর্তে খুব একটা কিছু নেই। তবে এই মুহূর্তে কিন্তু আমরা যেটা লক্ষ্য করতে পারছি, আসামের গুয়াহাটি সহ ডিব্রুগড়, ডিমাপুর এই অঞ্চলে বেশ ভালো লেভেলের বৃষ্টি আজকে আছে। এবং বাংলাদেশের সিলেটেও কিন্তু বৃষ্টি আছে ভালো পরিমাণ। ত্রিপুরাতেও আজকে আছে, পরিমাণ কম। কিন্তু উত্তরবঙ্গে এখন সেরকম একটা কিছু না হলেও দক্ষিণবঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হলেও আজকে রাতের দিকে আবারও উত্তরবঙ্গের বৃষ্টি বাড়বে। মালদা থেকে শুরু করে দিনাজপুর, তারপরে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, ধূপগুড়ি, শীতলকুচি, দিনহাটা, শিলিগুড়ি এবং তার সাথে বাংলাদেশের পঞ্চগড়, বোদা, রংপুর এই যে জায়গাগুলো, সেখানে কিন্তু বৃষ্টি দেখা যাবে। রাতের দিকে আমাদের দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে। বাংলাদেশেও ওই উত্তরের অংশটুকু ছাড়া বাকি বাংলাদেশেও পরিষ্কার থাকছে। রাতের দিকে ত্রিপুরা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু রাতেও অতি ভারী বৃষ্টি আসামের গুয়াহাটি, ডিমাপুর, ডিব্রুগড়ের দিকে দেখা যাবে। শিলচরে অবশ্য খুব একটা বৃষ্টি আজকে দেখা যাচ্ছে না। এবং আরও যত রাত বাড়বে তত কিন্তু উত্তরের বৃষ্টিও বাড়বে আসামের ডিমাপুর, ডিব্রুগড়, গুয়াহাটির দিকের বৃষ্টি। আর আমাদের উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার, এখানে শীতলকুচি, দিনহাটাতে পরিমাণ একটু কম হলেও কালচিনি, বীরপাড়া, ফালাকাটা এই অঞ্চলের বৃষ্টির পরিমাণ থাকবে সবচেয়ে বেশি। বৃষ্টি তো চলছে কয়েকদিন ধরেই উত্তরবঙ্গে, ভারী থেকে অতি ভারী আজকেও আছে, এবং সেই বৃষ্টি রাতের দিকে, ভোরের দিকে আরও অনেক বাড়বে। দক্ষিণবঙ্গ মোটামুটি রাতের দিক, ভোরের দিক পরিষ্কার থাকবে। উত্তরবঙ্গের অতি ভারী বৃষ্টি আজকেও চলবে, কাল সকালেও চলবে। কালকে দিনের বেলায় গিয়ে কাল দুপুরবেলাতে আবারও একটু কমবে সেই বৃষ্টি। তবে এদিকে মেঘালয়, গুয়াহাটি, ডিমাপুরে অতি ভারী বৃষ্টি কিন্তু আগামীকাল সকালের দিকেও চলতে থাকবে। এই বৃষ্টিতে আসামে এমনি বন্যা হয়েছে, তার মধ্যে বন্যা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে, কারণ এই বৃষ্টির পরিমাণ অতি ভারী। আগামীকাল 20 তারিখ, আগামীকালকে যদি দুপুরের দিকে দেখি তাহলে উত্তরবঙ্গ মোটামুটি পরিষ্কার বলতে মেঘাচ্ছন্ন থাকবে, বৃষ্টিটা থাকবে না দুপুরের দিকে। দক্ষিণবঙ্গে কিন্তু আমাদের বৃষ্টি আছে। দক্ষিণবঙ্গে মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, কলকাতা এবং কম বৃষ্টি পূর্ব পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, পুরুলিয়াতেও বৃষ্টি থাকবে, পরিমাণ মাঝারি। সেক্ষেত্রে বাংলাদেশের সিলেটের দিকে বৃষ্টি থাকলেও বাকি বাংলাদেশের বৃষ্টির পরিমাণ হালকা মাঝারি। একেবারে দক্ষিণে খুলনা, বরিশালের দিকে, রাজশাহীর দিকে খানিকটা বৃষ্টি দেখা যাবে। ত্রিপুরা কালকে পরিষ্কার থাকলেও কালকে দুপুরের দিকেও কিন্তু গুয়াহাটি সহ মেঘালয় এবং আসামের যে ডিমাপুরের দিকের বৃষ্টিটা, সেটা কালকে দুপুরবেলাও চলবে। সোমবার দিনকে যদি দেখি তাহলে সোমবার কলকাতাতে হালকা মাঝারি বৃষ্টি, এবং সেই বৃষ্টি কিন্তু দুপুর গড়িয়ে যত বিকেল হবে তত আস্তে আস্তে উত্তরের দিকে সরবে। এবং বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় কালকে কিন্তু দুপুর ও বিকেলের দিকে ভালোই বৃষ্টি আছে। পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টি আছে, বেশি বৃষ্টি বীরভূম, মুর্শিদাবাদ এবং পরবর্তী সময় মালদায়। তার সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী, মেহেরপুরে এবং যশোর, সাতক্ষীরাতে বৃষ্টি, রংপুর, দিনাজপুরেও বৃষ্টি। আর
কাল বিকালের দিকে গুয়াহাটিতেও কিন্তু অতি ভারী বৃষ্টি চলবে। আগামীকাল রাতের দিকে বা সন্ধ্যের পর দক্ষিণবঙ্গ আবারও পরিষ্কার হয়ে যাবে, উত্তরের দিকে আবারও কিন্তু রাতেও বৃষ্টি আছে। সেই বৃষ্টিটা অবশ্য মূলত শীতলকুচি, দিনহাটা এবং কোচবিহার, আলিপুরদুয়ারের দিকে দেখা যাচ্ছে। আর বাংলাদেশের রংপুর, দিনাজপুর, পঞ্চগড়, বোদা, এছাড়া কলাই, বগুড়া, ময়মনসিংহর দিকে থাকবে। এটা সোমবার সন্ধে ও রাতের দিকে। রাতের দিকে কালকে আবারও সেই মঙ্গলবার সকালেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টি। এদিকে গোয়ালপাড়া, গুয়াহাটি, মেঘালয় জুড়ে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার সকালেও। মানে সোমবার রাত থেকে মঙ্গলবার সকালে এই বৃষ্টির পরিমাণ বেশ ভালো। আবারও মঙ্গলবার দুপুরের দিকে গিয়ে কিছুটা পরিষ্কার হবে, মেঘ থাকবে কিন্তু খানিকটা পরিষ্কার হবে উত্তরবঙ্গ। আমাদের দক্ষিণে মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণটা একটু বাড়বে। এই যে দেখতে পাচ্ছেন কলকাতা সহ আমরা মঙ্গলবার দেখতে পাচ্ছি হলদিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, বর্ধমান, হাওড়া, হুগলি, নদিয়া, 2 চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া এবং তার সাথে সাথে বাংলাদেশের যশোর, মাদারীপুর এবং বরগুনা, মঠবাড়িয়া এই অঞ্চলে বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি থাকবে। তাছাড়া চট্টগ্রাম, কক্সবাজারের দিকেও, লংগদু, রাঙামাটির দিকেও বৃষ্টি থাকবে। ত্রিপুরার বৃষ্টি খুব একটা থাকবে না। আর আসামের বৃষ্টিটা মঙ্গলবার গিয়ে কমবে। আসামের মঙ্গলবার রাতের দিকে কিন্তু উত্তরবঙ্গে আর সেরকম আছে, বৃষ্টি পরিমাণটা কমে যাবে। বুধবার দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকবে, ভারী বৃষ্টি, এবং বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টির যে ঘনত্ব বা বেশি ভারী, অতি ভারী যাকে বলি আমরা, সেই বৃষ্টিটা বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণে চলবে এবং ত্রিপুরাতেও বুধ বৃহস্পতি বৃষ্টি আছে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তারপর শুক্রবারও বৃষ্টি আছে, কারণ এই একটা নিম্নচাপের মেঘ প্রবেশ করবে সাগর থেকে। এর ফলে এই সপ্তাহ জুড়েই কিন্তু বৃষ্টি আমরা দক্ষিণে পাবো। এই হচ্ছে পরিস্থিতি। বৃষ্টির পরিমাণটা আপনাদের দেখিয়ে দিই। বৃষ্টির পরিমাণে দেখুন, আজকের যে বৃষ্টিটা সেটা তো হয়েছে খানিকটা, পরে মুর্শিদাবাদ, বীরভূমে বাড়বে, মালদা এবং 2 দিনাজপুরে বাড়বে। আগামীকাল ভোর পর্যন্ত উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টি, উত্তর বাংলাদেশে, সিলেটের দিকে এবং আসামে। তারপর যদি আমরা চলে যাই আগামীকালকের দিনটায়, দেখুন আগামীকাল আমাদের দক্ষিণে সবচেয়ে বেশি বৃষ্টি মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূম ও পুরুলিয়ার দিকে থাকছে। উত্তরবঙ্গে তো বললামই, সোমবারও বৃষ্টি থাকবে উত্তর বাংলাদেশ, ময়মনসিংহ, সিলেট এবং আসাম জুড়ে। তারপরের দিনটা মঙ্গলবার আমাদের দক্ষিণে বাড়ছে হচ্ছে গিয়ে বৃষ্টি, দক্ষিণে এবং উত্তর সব মিলিয়ে বৃষ্টির পরিমাণ মোটামুটি পুরো বাংলা জুড়ে ভালোই থাকবে, পুরো বাংলাদেশ জুড়ে ভালোই থাকবে বৃষ্টি, পুরো জায়গাতেই বৃষ্টি থাকবে প্রতিটা জেলায়। আসামেও কিন্তু মঙ্গলবার থেকে খানিকটা বৃষ্টি কমবে। বুধবারেও আমাদের দক্ষিণে ভালো বৃষ্টি আছে, উত্তরে কম। দক্ষিণ বাংলাদেশ একেবারে সমুদ্র উপকূল অঞ্চলে ভালো বৃষ্টি, সেটা বৃহস্পতিবারও দেখতে পাচ্ছি। শুক্রবার থেকে কমছে বা কমছে না, শুক্রবার হয়তো একটা দিন একটু কম থাকবে, শনি রবি আবারও বৃষ্টি, এরকম চলবে। এই হচ্ছে কি সারা সপ্তাহ জুড়ে বৃষ্টির একটা রিপোর্ট আপনাদের দিয়ে দিলাম। নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা সেটাও দেখে নিই। বঙ্গোপসাগর এবং আরব সাগরে আপনাদের জানিয়ে দিই যে নতুন ঘূর্ণাবর্ত সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু নিম্নচাপ তৈরি হবে, তার জেরে আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ যেটা বাড়ছে বললাম সেটাই দেখা যাবে। তবে একটি ঘূর্ণাবর্ত আমাদের মধ্য ভারতের দিকে লক্ষ্য করা যাবে, তার জেরে অবশ্য খুব একটা বড় কিছু হবে না। বৃষ্টি হবে আমাদের মধ্য ভারত এবং উত্তর ভারতে, তবে বড় লেভেলের কিছু নয়, ভারী বৃষ্টি আছে। এই হচ্ছে গিয়ে বৃষ্টি এবং ঝড়ের আপডেট দিয়ে দিলাম। এবার আসি তাপমাত্রা। আজকে তো তাপমাত্রা কম আছে, বৃষ্টি হয়েছে সকালের দিকেও, এরকমই থাকবে এখন তাপমাত্রা কয়েকদিন। 29-30-এর মধ্যে আমাদের দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ আজকে 29-30-এর মধ্যে, মানে পুরো পশ্চিমবঙ্গ 29-30-এর মধ্যে, বীরভূমে একটু বেশি 32, বাকি বাংলাদেশ 30-এর মধ্যে আছে, সিলেটে কম 27 আর কক্সবাজারের দিকে 28। ত্রিপুরাতে আজকে 27 থেকে 29-এর মধ্যে, শিলচর মোটামুটি 28-এর মধ্যে আছে এবং আসাম জুড়ে আজকে 28 তাপমাত্রা। আগামীকাল কীরকম থাকবে তাপমাত্রা সেটাও দেখে নেব। আগামীকালকেও খুব একটা বেশি থাকবে না, আগামীকালকেও বৃষ্টি আছে। দক্ষিণে দেখতে পাচ্ছি ওই 28 থেকে 30-এর মধ্যে এবং উত্তরের ক্ষেত্রে 27 থেকে 29-এর মধ্যে। বাংলাদেশ জুড়ে মোটামুটি 29 থেকে 31, ত্রিপুরা দেখতে পাচ্ছি 29-এর মতো, শিলচর 28, 26 এবং আসাম জুড়ে ওই 26-27-এর মতো থাকবে, ডিব্রুগড় একটু বেশি 33।
তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লাগলো। সবাই ভালো থাকবেন। যারা এখনও আমাদের এই ট্রাভেল শুটার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।